গুড মর্নিং। আজকে আমি আমার বন্ধুদের কিছু প্রশ্নের উত্তর দেব। অ্যাসেম্বলি ইলেকশন 2026 সম্পর্কে তারা বেশ কিছু প্রশ্ন করেছেন। যতটা পারি আমার জ্ঞান বুদ্ধি মতো আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেব। প্রথম প্রশ্নটি যিনি লিখেছেন তার প্রশ্নটি স্ক্রিনে দেখা যাচ্ছে। ইডিসি ভোট কেবল ওমেন পারসন দিতে পারবেন। আমার মনে হয় এই কথাটা পুরোপুরি সঠিক নয়। ইডিসি ভোট তারাই দিতে পারেন যাদের একই বিধানসভায় ভোটের ডিউটি পড়ে। অল্প কয়েকদিন আগে নির্বাচন কমিশন ঘোষণা করেছিলেন যে বিভিন্ন জায়গায় যে পোলিং পার্সনদের নিয়ে টিম গঠিত হবে সেই টিমে মিক্সড করা যাবে, অর্থাৎ কিছু পুরুষ পোলিং অফিসার থাকবেন, কিছু মহিলা অফিসার থাকবেন। সুতরাং প্রত্যেকের হাতেই যদি ইডিসি সার্টিফিকেট থাকে তাহলে প্রত্যেকেই দিতে পারবেন। পরের প্রশ্নটি করেছেন, তার প্রশ্নটি হচ্ছে হোয়েদার নাম্বার অফ ভোটার্স হু ভোটেড ইনক্লুডেড দ্য নাম্বার অফ ভোটার্স হু রিফিউজ টু ভোট আফটার সাইনিং ফর্ম 17A ইন বিধানসভা ইলেকশন। PS05 এবং ডেটাশিট ফর স্ক্রুটিনিতে এই প্রশ্নটা এসেছে। সুতরাং ধরে নেব এই দুটি ফর্মে যা যা লেখা আছে সেখানে টোটাল নাম্বার অফ ভোটার সম্পর্কে বলেছেন। টোটাল নাম্বারস অফ ভোটার 17A যারা আছে তাদের সবাই আসবে, তিনি ভোট দেন আর না দেন। যদি 17A তার নামে কিছু রেকর্ড করা হয় তাহলে সবগুলোকেই টোটাল ভোটার হিসাবে দেখাতে হবে। যদি কোনো ভোটার শেষ পর্যন্ত ভোট না দেন তবে 17C ফিল আপ করবার সময়ে সেই জায়গাটায় মাইনাস হবে, কিন্তু টোটাল ভোটার সেই কলামে সকলকে নিয়েই টোটাল ভোটের সংখ্যা বা ভোটারের সংখ্যা নির্ধারিত হবে। পরের প্রশ্ন যিনি লিখেছেন দীপঙ্কর সেন, লাস্ট সিরিয়াল টোটাল এবার হবে না। ফর্ম 17C হাউ টু ফিল প্রসঙ্গে উনি বলেছেন 17A ফর্মে যতজন ভোটারের নাম ওখানে নথিভুক্ত করা হবে বা যতজন ভোটারের সিরিয়াল নম্বর ওখানে নথিভুক্ত করা হবে তার লাস্ট নাম্বারটা যা হবে সেই লাস্ট নাম্বারের নিচে একটা লম্বা দাগ টেনে প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসার লিখে দেবেন এটাই শেষ সিরিয়াল নম্বর এত, এবং তারপর প্রিসাইডিং অফিসার সই করবেন। যে পোলিং অফিসার ভোটার রেজিস্টারের দায়িত্বে ছিলেন তিনি সই করবেন। ইচ্ছা করলে এখানে পোলিং এজেন্টরাও সই করতে পারেন, কোনো বাধা নেই। আরেকজন বন্ধু লিখেছেন নিউ ইনস্ট্রাকশন ফর সেক্টর অফিসার, পিডিএফটা দেবেন। পিডিএফের লিঙ্কটা আমি দিয়েছি, এটা একটা ফেসবুক লিঙ্ক হবে। লিঙ্কে ক্লিক করলেই আপনি ফেসবুকের কোনো একটি পাতায় চলে যাবেন, সেখানে আরেকবার ক্লিক করবেন, তাহলে সেটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে, আপনি বারবার সেটা দেখতে পারবেন। ভোটের ডিউটিতে যখন আপনি যাবেন তখন বাড়ি থেকে কি কি জিনিস নিয়ে যাবেন তার একটা ছোট্ট তালিকা আমি দিয়েছিলাম। সেই ভিডিওটা দেখে মুকেশ দাস নামে এই বন্ধু তিনি লিখেছেন ভেরি ইউজফুল ভিডিও স্যার, থ্যাঙ্ক। আপনাকেও অনেক ধন্যবাদ। যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে আমাকে লিখে দেবেন, আমি উত্তর দিয়ে দেব। ভোট তো এসেই গেল, আজকে 21 তারিখ আর কালকে 22, তারপরের দিনই 23 তারিখ এবং পরের ধাপে 29 তারিখে ভোট হয়ে যাওয়ার পরে আর প্রশ্নের কোনো উত্তর পাওয়া যাবে না। সুতরাং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে খুব তাড়াতাড়ি লিখে দিন, আমি যা জানি উত্তর দিয়ে দেব। পরের প্রশ্নটি আরেকজন বন্ধু করেছেন ভিআইএস না থাকলে ভোট দেওয়া যাবে অন্য আইডি নিয়ে। ভিআইএস মানে হচ্ছে ভোটার ইনফরমেশান স্লিপ, যেটা বিএলও প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবেন। সেই ভোটার ইনফরমেশান স্লিপ নিয়ে যদি আপনি বুথে আসেন তাহলে আপনার সিরিয়াল নম্বর খুঁজতে সহজ হবে। যদি ওটা আপনি না আনেন তাহলেও হবে, সিরিয়াল নম্বরটা মুখে বললেও হবে। তবে ভোট দিতে যখনই আসবেন আপনার এপিক কার্ড নিয়ে আসবেন। এপিক কার্ড না থাকলে নির্বাচন কমিশনের অনুমোদিত যে আরও 13টি আইটেম আছে তার যে কোনো একটি আইটেম নিয়ে আসলেও হবে। আপনাকে শুধু বলতে হবে ভোটার লিস্টে আপনার সিরিয়াল নম্বর কত সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী। ভিআইএস আনাটা জরুরি নয়, তবে এই ভিআইএসটা আপনারা যত্ন করে রেখে দেবেন। যদি বুথে এটা নিয়ে আসেন ভালো, এর এক কপি জেরক্স আপনার বাড়িতে রেখে দেবেন।
বলা যায় না কখন কি কাজে লাগে। আজকে আর কোনো প্রশ্ন নেই। সকলকে ধন্যবাদ এই ভিডিওটি দেখবার জন্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।